রথযাত্রা উপলক্ষে ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের উদ্যোগে আমতা ও উলুবেড়িয়ায় বন্যপ্রাণ সংরক্ষণ ও ভারতীয় প্রজাতির পাখি ধরা, নিধন ও চোরাচালান রুখতে সচেতনতা শিবির ও বৃক্ষ প্রদান কর্মসূচি পালিত হল। সচেতনতা শিবিরগুলিতে ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক সুব্রদীপ ঘোষ বলেন, আমাদের আশপাশের জীব বৈচিত্র্যের সঙ্গে আমাদের ভালো থাকা বা মন্দ থাকার সম্পর্ক অত্যন্ত নিবিড়। পরিবেশের জীব বৈচিত্র্য ভালো রাখতে না পারলে আমাদের ভালো থাকা প্রায় অসম্ভব। যুগ যুগান্তর ধরে প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষের খাদ্যের যোগান দিয়ে চলেছে এই পাখি। পাশাপাশি গাছের বীজ ছড়িয়ে বনায়ন, পরাগ মিলন এবং কৃষিকাজে ক্ষতিকারক পোকামাকড় খেয়ে তাদের বংশ বিস্তার রোধ করে প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষের চিরকাল মঙ্গল সাধন করে চলেছে পাখি। পাখিদের নয়নাভিরাম বর্ণময়তা নিঃসন্দেহে নান্দনিক মূল্য বহন করে। তাদের কুজন আমাদের মন ভালো করার এক দারুণ ওষুধ। পাখি যা জীববৈচিত্র্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যাদের বেঁচে থাকা, সঠিক সংখ্যায় থাকা এবং সুস্থ থাকার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জুড়ে আছে কৃষিজাত দ্রব্যের উৎপাদন তথা মানুষের ভালো থাকা তথা বেঁচে থাকা। কৃষিক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে অপকারী পোকা নিয়ন্ত্রণের একটি কার্যকরী উপায় পাখি, যারা এই ক্ষতিকারক কীটপতঙ্গদেরকে খেয়ে প্রাকৃতিকভাবে ফসলের ক্ষতি সাধন রোধ করে তথা কীটনাশক ব্যবহারের মাত্রা হ্রাস করে। মানুষের সুস্বাস্থ্যের সঙ্গে কীটনাশক দ্রব্যের ব্যবহারের সম্পর্ক ব্যস্তানুপাতিক। যখন থেকে বাণিজ্যিকভাবে হাঁস মুরগি পালন শুরু হয়েছে তখন থেকে বন্য পাখি ধরা, নিধন এবং পাচার তথা চোরাচালান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বন্যপ্রাণ আইন 1971 অনুযায়ী পাখি ধরা, নিধন এবং পাচার তথা চোরাচালান আইনত দণ্ডনীয় অপরাধ। সে কথা মাথায় রেখেই আমাদের আগামীর পথ চলার রূপরেখা নির্ণয় করতে হবে। পাখিদের থেকে আমরা যা কিছু সুবিধা পাই তা ঋণ পরিশোধ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। সুব্রদীপ উপস্থিত দর্শনার্থী পথচারীদের উদ্দেশ্যে বলেন, আসুন আগামী পৃথিবী গড়ি মানুষ আর প্রকৃতির মেলবন্ধনে। আসুন প্রকৃতি, মানুষ, বন্যপ্রাণকে মিলিয়ে দিই। আসুন সহযাপনের পথে হাঁটি, যেখানে মানুষ এবং না মানুষ একসাথে থাকবে, একসাথে বাঁচবে। এই প্রকৃতি মায়ের কোলে সকলের মুক্ত হয়ে বাঁচার অধিকার আছে। যে সকল স্বার্থান্বেষী মানুষ পাখি সহ অন্যান্য বন্যপ্রাণের স্বাভাবিকভাবে বাঁচার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, তাদের নির্বিচারে নিধন ও পাচার করছে, তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলি, রুখে দাঁড়াই। যারা পাখি শিকার, পাখি নিধন, চোরাচালানের মতো কাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। আমতা রথতলায় সচেতনতা শিবির ও বৃক্ষ প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমতা 1 নম্বর ব্লকের বন দপ্তরের কর্মী কাকলি ময়রা জানা, শিল্পা ঘাড়া, গোবিন্দ প্রামাণিক, প্রতাপ প্রামাণিক, সৈকত বারুই, রণজিৎ পাত্র, কাশীনাথ পণ্ডিত। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক সৌর্যদীপ্ত নস্কর, শিক্ষক রাজদূত সামন্ত, ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক সুব্রদীপ ঘোষ সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অভিজিৎ হাজরা রিপোর্ট, আমতা, হাওড়া। সেই মানসিকতা থেকে সরে এসে আপনারা একটি ভালো মানসিকতাকে গ্রহণ করুন। আপনারা ভারতীয় প্রজাতির পাখি ছেড়ে ভারতীয় প্রজাতির গাছ আপনারা উপহার নিন। আজকে আপনাদের জন্য আমরা এখানে ফিউচার ফর নেচার ফাউন্ডেশন, বন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, উলুবেড়িয়া ইনস্টিটিউট অ্যান্ড লাইব্রেরির পক্ষ থেকে অনেক ভারতীয় প্রজাতির গাছ আপনাদের জন্য নিয়ে এসেছি। যারা মনে করবেন বাড়ি যাওয়ার সময় একটা পাখি কিনে নিয়ে যাব, তাদের জন্য আমরা এই উপহার রেখেছি। অবশ্যই একটি গাছ নিয়ে যান, বাড়িতে লাগান, পাখি পোষার থেকে গাছ পুষুন। অন্তত পক্ষে এই গরম, এই দাবদাহে খানিকটা হলে প্রলোপ লাগবে। আমরা এর মধ্যে উলুবেড়িয়া ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ, খুব অভিনব উদ্যোগ, খুব ভালো লাগছে। এরকম উদ্যোগ আগে দেখিনি। মানুষের মধ্যে জনসচেতনতাটা একটু বাড়ানো দরকার যে এই উদ্যোগটা কী ব্যাপারে আপনারা করছেন। সকলকে রথযাত্রার শুভেচ্ছা, শুভকামনা।
আর এনারা যে উদ্যোগটা করছেন, যতটুকু স্বল্প সময়ে আমি বুঝতে পারলাম যে আপনারা বাড়িতে যে বন্য পাখি টিয়া, ময়না যেগুলো পুষে থাকে, সেগুলো না পুষে, সেগুলো তো বন্যের পাখি তো খাঁচায় পুষলে তাদের তো ভালো লাগার কথা নয়, সেগুলো খাঁচায় না পুষে আপনারা যদি গাছ পোষেন, সেটাকে এনারা উদ্যোগ হিসেবে কাজে লাগাচ্ছেন। সকলকে অনুরোধ, রথের দিন এমনিতেই গাছ নিয়ে আমাদের মধ্যে একটা উন্মাদনা থাকে, গাছ লাগানো, চারা লাগানো, কারণ পুরনো দিনের মা জেঠিমাদের বলতে শুনেছি যে রথের দিনে গাছ লাগানো খুব শুভ, সেই গাছ ফল দেয়, ফুল দেয়। তো সকলকে এটাই আমার রিকোয়েস্ট বলতে পারেন যে সকলে গাছ কিনুন, গাছকে যত্ন করুন, যত যত্ন গাছকে করবেন তার 4 টাইমস 4 টাইমস 10 টাইমস ফল ফুল দিয়ে নির্দ্বিধায় আপনাদের ভরিয়ে দেবে। তো এই উদ্যোগটাকে সাধুবাদ জানাচ্ছি, সকলেই উদ্যোগকে সাপোর্ট করবেন, অনেক অনেক গাছ লাগান, গাছকে ভালোবাসুন। থ্যাংক ইউ।